আপনি কি জানেন উচ্চ কোলেস্টেরল শুধু হার্টের সমস্যা নয়, এটা নীরবে আপনার শরীরে তৈরি করছে বড় বিপদ। হয়তো আপনি ভাবছেন আমার তো শরীরে কোনো ব্যথা নেই, তাহলে সমস্যা কোথায়? কিন্তু বাস্তবে কোলেস্টেরল এমন এক নীরব শত্রু যা ধীরে ধীরে রক্তনালীতে জমে হৃদরোগ, স্ট্রোক, এমনকি কিডনি সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে চিন্তার কিছু নেই, সুখবর হলো মাত্র কিছু সহজ পরিবর্তন, যেমন খাবার, ঘুম, ব্যায়াম আর দৈনন্দিন অভ্যাস ঠিক করলেই আপনি কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারেন ও হার্টকে রাখতে পারেন একদম ফিট ও শক্তিশালী। তাই চলুন জেনে নেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার ও সহজ ও কার্যকরী উপায়গুলো কি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাজী সাজ্জাদ হোসাইন। সকলকে স্বাগতম জানাই আমার আজকে ভিডিওতে। আশা করি আজকে আমার আলোচনার সাথে আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন, কারণ আজকের টপিকটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যা কিনা আমাদের সবারই জানা থাকা দরকার। আজ আমরা জানবো কিভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা যায়, কোন খাবারগুলো এড়াবেন, কোনগুলো বেশি খাবেন, এবং কিভাবে প্রতিদিনে কিছু পরিবর্তনই আপনি আপনার হার্ট এমনকি পুরো শরীরকে রাখতে পারেন সম্পূর্ণ সুস্থ। আমরা অনেকেই কোলেস্টেরলের নাম শুনলেই ভয় পাই, মনে হয় কোলেস্টেরল মানে হার্ট অ্যাটাক বা রক্তনালী ব্লক। কিন্তু আসলে কোলেস্টেরল শরীরের একদম প্রয়োজনীয় একটি উপাদান। এটা এক ধরনের চর্বি বা লিপিড যা আমাদের শরীর নিজেও তৈরি করে থাকে এবং কিছুটা আমরা খাবার থেকেও পাই। এই কোলেস্টেরল কোষের দেয়াল শক্ত রাখে, হরমোন তৈরি করে, এমনকি ভিটামিন ডি উৎপাদনেও সাহায্য করে। অর্থাৎ কোলেস্টেরল পুরোপুরি খারাপ কিছু নয়, বরং শরীর ঠিকভাবে কাজ করার জন্য নির্দিষ্ট পরিমাণ কোলেস্টেরল থাকা একেবারেই দরকার। তবে সমস্যা শুরু হয় যখন কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিক সীমা ছাড়িয়ে যায়, কারণ অতিরিক্ত কোলেস্টেরল রক্তে জমে ধীরে ধীরে রক্তনালী সরু করে দেয়, ফলে রক্ত চলাচল ব্যাহত হয় এবং তখনই হার্ট অ্যাটাক, স্ট্রোক বা হঠাৎ বুক ব্যথার ঝুঁকি বেড়ে যায়। চলুন এখন জেনে নেওয়া যায় কোলেস্টেরলের দুটি প্রধান ধরন। একটি হলো এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যাকে আমরা বলি খারাপ কোলেস্টেরল। এটি রক্তনালী দেয়ালে জমে ব্লক তৈরি করে, ফলে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। অপরদিকে অন্যটি হলো এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এটিকে ভালো কোলেস্টেরল বলা হয়। এর কাজ হলো শরীর থেকে অতিরিক্ত চর্বি ও এলডিএল সরিয়ে দেওয়া, যেন রক্তনালী পরিষ্কার থাকে। তাই কোলেস্টেরল আসলে কোনো শত্রু নয়, বরং শরীরের ভেতরে ভালো ও খারাপ কোলেস্টেরলের ভারসাম্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভারসাম্য ঠিক থাকলে হার্টের পাশাপাশি শরীরও থাকবে সুস্থ, রক্তনালী থাকবে পরিষ্কার, আর আপনি থাকবেন আরও প্রাণবন্ত ও এনার্জেটিক। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো খাদ্যাভ্যাসে কিছু সহজ পরিবর্তন আনা। আমরা অনেক সময় বুঝতেও পারি না, প্রতিদিনকার খাবারের মধ্যেই লুকিয়ে থাকে অতিরিক্ত ফ্যাট ও ট্রান্স ফ্যাট, যা ধীরে ধীরে শরীরে এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। তাই প্রথমেই যেটা করতে হবে তা হলো তেল ও চর্বি কমানো। অতিরিক্ত ভাজা পোড়া খাবার, ঘি, বাটার, রেড মিট, ফাস্ট ফুড, এইসব খাবার আস্তে আস্তে রক্তনালীতে চর্বি জমাতে সাহায্য করে। তাই চেষ্টা করুন রান্নায় কম তেল ব্যবহার করতে এবং ভাজার বদলে বেক বা গ্রিল করা খাবার বেছে নিতে। প্রয়োজনে তেল বদলে ফেলুন। অলিভ অয়েল বা সরিষার তেলে রান্না করলে শরীরে ভালো ফ্যাট যায়, যা খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে। তবে এটাও মনে রাখবেন, ভালো তেল মানে এই নয় যে ইচ্ছেমতো বেশি ব্যবহার করা যাবে। পরিমাণ অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি ফল ও সবজি বেশি খান। ফাইবার সমৃদ্ধ খাবার শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল শোষণ হতে বাধা দেয়। বিশেষ করে আপেল, ওটস, ডাল, শাকসবজি ও ব্রাউন রাইসের মতো খাবার প্রতিদিনের তালিকায় রাখুন। এগুলো রক্তের চর্বি কমাতে দারুণ কার্যকর। এছাড়াও মাছ ও বাদাম খান পরিমিতভাবে। সামুদ্রিক মাছ যেমন স্যামন, টুনা কিংবা দেশি ইলিশে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী। আবার বিভিন্ন ধরনের বাদাম যেমন আমন্ড, আখরোট বা চীনা বাদামও ভালো ফ্যাটের উৎস, তবে সেগুলোও অল্প পরিমাণে খাওয়াই ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার খাবার যেন ব্যালেন্সড হয়, অর্থাৎ প্লেটে থাকবে একটু প্রোটিন, প্রচুর সবজি, সামান্য কার্বোহাইড্রেট আর খুব কম তেল। এই ছোট পরিবর্তনগুলোই কোলেস্টেরল নিয়ন্ত্রণের বড় পদক্ষেপ হতে পারে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে প্রাকৃতিক ও কার্যকর উপায় হলো নিয়মিত শরীরচর্চা। আমরা অনেকেই ব্যস্ততার কারণে ভাবি সময় কোথায়, কিন্তু মনে রাখবেন প্রতিদিনের মাত্র 30 মিনিট হাঁটা আপনাকে ওষুধের প্রয়োজন থেকে অনেক দূরে রাখতে পারে। প্রতিদিন 30 মিনিট হাঁটা,
জগিং, সাইক্লিং বা হালকা ব্যায়াম এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়ায় আর শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট পোড়াতে সাহায্য করে। এর ফলে রক্তনালী পরিষ্কার থাকে, হার্ট পাম্প করতে পারে সহজে, আর রক্ত প্রবাহ থাকে স্বাভাবিক। যাদের কাজের ধরন অফিসে বসে থাকার মতো তাদের জন্য এটি এটি আরো গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা শরীরে ফ্যাট জমার প্রধান কারণগুলোর মধ্যে একটি। তাই চেষ্টা করুন প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর 5 মিনিট দাঁড়িয়ে হাঁটা বা স্ট্রেচিং করার অভ্যাস গড়ে তোলা। যদি হাঁটতে বিরক্ত লাগে তাহলে প্রিয় গান শুনে হালকা নাচ, ঘরের কাজ এবং বাজারে হেঁটে যাওয়া হতে পারে দারুণ এক্সারসাইজ। সবচেয়ে বড় কথা, নিয়মিত নড়াচড়া আপনার মেটাবলিজম সচল রাখে, মানসিক চাপ কমায় আর শরীর ও মন দুটোই চাঙ্গা রাখে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রথমেই যেটা ত্যাগ করা জরুরি সেটা হলো ধূমপান ও অ্যালকোহল। ধূমপান শুধু ফুসফুস নয়, রক্তনালীর শত্রু। ধূমপানের ফলে রক্তে থাকা ভালো কোলেস্টেরল বা এইচডিএল এর পরিমাণ কমে যায়। এর ফলে শরীর থেকে অতিরিক্ত চর্বি বা খারাপ কোলেস্টেরল বের হতে পারে না। একই সঙ্গে সিগারেটের নিকোটিন রক্তনালীর দেয়াল ক্ষতিগ্রস্ত করে, ফলে সহজে প্লেগ জমে যায়, যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। অনেকে ভাবে দিনে 1-2টা সিগারেট খেলে ক্ষতি হয় না, কিন্তু বাস্তবে সেফ লেভেল বলে কিছু নেই। এতে সিগারেটও রক্তনালী সংকুচিত করে দিতে পারে, রক্ত প্রবাহ বাধাগ্রস্ত করতে পারে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অপরদিকে অ্যালকোহলও লিভার ও কোলেস্টেরলের বড় শত্রু। অনেকে ভাবে অল্প অ্যালকোহল নিলে ক্ষতি নেই, কিন্তু অ্যালকোহল সরাসরি লিভারের কাজ ব্যাহত করে। লিভারই কোলেস্টেরল তৈরি ও ভাগার কাজ নিয়ন্ত্রণ করে থাকে। তাই অ্যালকোহল সেবনে এই ভারসাম্য নষ্ট হয়, ফলে শরীরে খারাপ ফ্যাট জমতে শুরু করে এবং কোলেস্টেরল বেড়ে যায়। সুতরাং সুস্থ হার্ট আর পরিষ্কার রক্তনালীর জন্য আজই ধূমপান ও অ্যালকোহলকে না বলুন। মাত্র কয়েক সপ্তাহ পরই আপনি নিজেই টের পাবেন শ্বাস নেওয়া সহজ হচ্ছে, শরীর হালকা লাগছে আর এনার্জি আগের চেয়ে অনেক বেশি। অনেকেই ভাবে কোলেস্টেরল বাড়ে শুধু খাবার বা ব্যায়ামের অভাবে, কিন্তু বাস্তবে মানসিক চাপ বা স্ট্রেসও কোলেস্টেরল বাড়ানোর অন্যতম কারণ। যখন আমরা চিন্তিত বা মানসিকভাবে চাপগ্রস্ত থাকি তখন শরীরে কর্টিসল নামের একটি হরমোন বেড়ে যায়। এই কর্টিসল শরীরের চর্বি জমাতে সাহায্য করে এবং রক্তে থাকা ফ্যাটের ভারসাম্য নষ্ট করে দেয়। ফলে যতই ডায়েট করুন বা ওষুধ খান না কেন, কোলেস্টেরল ঠিকভাবে নিয়ন্ত্রণে আসে না, কারণ মনের চাপ তখন শরীরের বিপরীতে কাজ করছে। তাই প্রতিদিন কিছু সময় রাখুন নিজের জন্য, যেমন 10 থেকে 15 মিনিট মেডিটেশন বা প্রার্থনা, শান্তভাবে নামাজ আদায়, পছন্দের গান শোনা অথবা শুধু নীরবভাবে বসে গভীর শ্বাস নেওয়া। এই ছোট ছোট রিল্যাক্সিং অভ্যাসগুলো মস্তিষ্ককে শান্ত করে তোলে এবং শরীরের হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুম। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম শরীরের ফ্যাট ও হরমোন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ঘুম কম হলে শরীরে ক্ষুধা ও স্ট্রেস হরমোন বেড়ে যায়, ফলে আপনি অজান্তেই বেশি খেতে শুরু করেন, যা শেষ পর্যন্ত কোলেস্টেরল বাড়িয়ে দেয়। তাই সুস্থ হার্ট আর ভারসাম্যপূর্ণ জীবনের জন্য প্রতিদিনের রুটিনে রাখুন কম স্ট্রেস, বেশি ঘুম আর একটু মানসিক শান্তি। অনেকেই কোলেস্টেরলের সমস্যা বুঝতে পারেন না, কারণ এরা সাধারণত কোনো তাৎক্ষণিক লক্ষণ দেখায় না। শরীর ঠিকই কাজ করে, কিন্তু ভেতরে ভেতরে রক্তনালীতে চর্বি জমতে থাকে, আর একদিন হঠাৎ বুক ব্যথা বা স্ট্রোকের মতো বিপদ ঘটে যায়। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার প্রথম শর্ত হলো নিয়মিত পরীক্ষা করা। প্রতি 6 মাস অন্তর একটি লিপিড প্রোফাইল টেস্ট করার। এই পরীক্ষায় আপনি জানতে পারবেন শরীরে মোট কোলেস্টেরল, ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল, খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা ঠিক আছে কিনা। যদি সংখ্যাগুলো স্বাভাবিক সীমা ছাড়িয়ে যায় তাহলে লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে বড় কোনো বিপদের আগেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। যদি আপনার ডাক্তার কোনো ওষুধ প্রেসক্রাইব করেন, সেটি অবশ্যই নিয়মিত ও সঠিকভাবে গ্রহণ করুন। অনেকে কিছুদিন খেয়ে ভালো লাগলে নিজের মতো করে ওষুধ বন্ধ করে দেন, কিন্তু এতে কোলেস্টেরল আবার দ্রুত বেড়ে যায় এবং হার্টের ঝুঁকি দ্বিগুণ হয়। সবচেয়ে ভালো হয় যদি বছরে অন্তত একবার আপনার হার্ট চেক আপ, যেমন ইসিজি, ব্লাড প্রেশার, লিপিড প্রোফাইল ইত্যাদি টেস্ট করিয়ে নিতে পারল। কারণ প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে অনেক সহজ, নিরাপদ এবং কম খরচে সম্ভব। তাই আজের সিদ্ধান্ত নিন, নিজের শরীরকে জানুন, নিয়মিত পরীক্ষা করুন আর আপনার হার্টকে রাখুন সুরক্ষিত। তাহলে আজকের আলোচনার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কোলেস্টেরল কোনো হঠাৎ হওয়া রোগ নয়, এটা আমাদের প্রতিদিনের অভ্যাসের ফল।
আজ থেকেই যদি আপনি খাদ্যাভ্যাস, ব্যায়াম ও জীবনযাপন একটু ঠিক করেন, তাহলে শুধু কোলেস্টেরল নয়, আপনার হার্টও থাকবে দীর্ঘদিন সুস্থ। আর আপনিও একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন। যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার প্রশ্ন কিংবা আপনার গুরুত্বপূর্ণ মতামত। আজকের আলোচনা এ পর্যন্তই। আমি আবারও বলতে চাই, সুস্থ থাকতে হলে আজ থেকেই সচেতন হন। দেখা হবে পরবর্তী আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।